নমস্কার বন্ধুরা, রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তুমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে। তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো এখন কিন্তু বাজে 11টা, তো 11টার সময় তোমাদের মাঝে চলে আসলাম। টান করে মাত্র স্নান করে নিলাম, এখন পূজা করব। আর সিঁদুরও দিই নাই, তো সিঁদুর দেওয়ার আগেই তোমাদের কিছু আসছে। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা, আশা করি ভালো লাগতেছে, সঙ্গেই থেকে। তো সিঁদুর দিয়ে চলে আসলাম পূজা করার ঘরে করার জন্য। তো এখন আর কথা হবে না, একবারে পূজা করার পরে পরে আসছি কথা বলার জন্য। তো ঠিক আছে, রাখতেছি। তো পূজা শেষ করে তারপরে চলে আসলাম রান্নার জন্য। কি রান্না করব ভাবতেছিলাম, তো ভাবলাম আজকে একটু বেগুন ভর্তা করি। আর ডিমটা ভাজার রাইস কুকারে ভাতটা উঠাই দিয়েছি। রাইস কুকারে ভাত উঠাই দেওয়ার পরে তো দেখি যে কী অবস্থা, সেটা তোমাদের পরে দেখাইতেছি। তো এটা দেখো, বেগুনগুলো ভেজে নেবো। আজকে একটু পোড়া ভর্তা করব না, বেগুন ভেজে করব। এটাই বেশিরভাগ সময় আমি এভাবেই করে থাকি। তো মরিচ, পেঁয়াজ সব ভেজে নিয়েছি, আর এখন এগুলো করে নিচ্ছি। আর এগুলো করার সময় মানে এগুলো ডলে নিয়ে, লবণ দিয়ে একটু ডলে নিয়ে মাখার আগে কিন্তু ওই খোসাগুলো আছে, খোসাগুলো কিন্তু এমনিই বের হয়ে আসতেছে। দেখো, অনেকটা খোসা আমি সরাই ফেলছি। পরবর্তীতে মানে মাখতে মাখতেই মানে খোসাগুলো বের হয়ে আসছে। দেখো, এখন কিন্তু খোসা নাই। মরিচের যে একটা ইয়ে আছে, তাছাড়া এভাবে করে। আর এই যে দেখো, খোসাগুলো সব কিন্তু আলাদা করে রাখছি। ভেতর থেকে বের করা রয়েছে। আর এটা দিয়ে করছিলাম। আর তবে বেগুন ভাজিটা এত স্বাদ হয়েছিল যে কি বলবো, প্রচুর টেস্টি হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু যাব বাহিরে, মানে বড়দির সঙ্গে একটু কাজ আছে, মানে বড় ননদের কাছে একটু কাজ আছে, সে কারণে যাওয়ার জন্যই বলতেছিলাম। তো মেয়েকে বলতেছিলাম তুমি থাকো। আর এরই মাঝে সোহাগ চলে আসছিল খাওয়ার জন্য। তোকে খাবার টাবার দিয়ে তারপরে আমি বের হয়ে চলে যাব। তোকে বলছিলাম ছাতার জন্য, কারণ ছাতা নিয়ে গেছে, সে ছাতা এখনো নিয়ে আসে নাই। তো এখন দেখো আমি চলে আসলাম, ও আছে স্নান টান করে তারপরে বেরোবে। তো জরুরি একটা কাজে যাচ্ছি। তো এই যে দেখো, রিক্সাতে উঠে নিলাম। আর আজকে কিন্তু গরম তেমন পড়েনি, এবারে রোদ প্রচুর। তো চলে আসছি অনেক আগেই, সেটা আর তোমাদের দেখাই দিইনি। একবারে সন্ধ্যাবেলায় আসতেছি। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা ঠিক না, এখন রাত 7:30 8টা বাজে। পূজা টুজা করে কমপ্লিট করে তারপরে যে সোহাগের ঘরে বিছানার চাদর চেঞ্জ করে দিলাম। আর সোহাগরে বললাম ফ্যানটা পরিষ্কার করার জন্য, তো ও ফ্যানটা পরিষ্কার করে নিল। আর আমিও ঘরটা পরে মুছে নিলাম। দেখো, সুন্দর করে মুছে নিলাম। আর তো তোমাদের দেখানো হয়নি, তোমাদের দাদা গিয়েছিল বগুড়া, তো সেটাই তোমাদেরকে দেখায় দিচ্ছি। বগুড়া আসার সময় বাসে ভিডিও করছে, সেটা একটু দেখালাম। তো দেখো, রাইস কুকারের অবস্থা দেখো, হঠাৎ করে একসাথে সকল সমস্যা শুরু হয়েছে। গ্যাসটা শেষ হয়েছে, তারপরে ছোট্ট একটা গ্যাস নিয়ে চালাইতেছি। রাইস কুকারের মধ্যে মানে নষ্ট হয়ে যাওয়া লাগবে। কয়েকদিন আগে, 1 মাসই হয় না ঠিক করেছি। তো সমস্যার পর সমস্যা, একটার পর একটা লেগেই রয়েছে। আর সমাধান আর কিছু নাই। তো কী রান্না করব ভাবতেছিলাম। তো ভাবছি, প্রথমে বললাম যে সবজি খিচুড়ি করব, কারণ আজকে দুপুর তো রান্নাই করা হয়নি তেমন। তো মাছটা বের করলাম, খিচুড়ি রান্না করব না। তো ভাবতেছি একটু সেমাই করি। সেমাইগুলো অনেকদিন হলো, তো বের করে নিলাম। আর সোহাগও কিছু সবজি কেটে দিল। দেখো, সোহাগ কেটে দিয়েছে, আর বাকিটুকু কপিটা আমি কেটে নিব। মাছের মাথা দিয়ে করবো। এখানে কিছু থালা বাসন জমা হয়ে গিয়েছিলো, সেই থালা বাসনগুলো মেজে নেব একটার পর একটা। কারণ দুপুরে সেগুলো খাওয়া দাওয়া করে মাজা হয়নি। দেখো, সবজি উঠাই দিয়েছে, মাছ ভেজে নিয়ে কিন্তু সবজি উঠেছে। মাছের কাঁটা দিয়ে আর কি করবো। তো সেমাইটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই পাশে আবার রাইস কুকার তো আর নাই, ভুলেই যাচ্ছি। তো ভাত কিন্তু উঠাই দিয়েছি। এভাবে করে গ্যাসে ভাত রান্না করলে অনেকটা গ্যাস হয়। আর এই কাজটা সবচেয়ে বিরক্তকর কাজ। এই কারণে আমার চুলাতে ভাত রান্না করতে ইচ্ছা করে না। এই যে মাড় ঝরানো, এটা আমার খুবই কষ্টদায়ক। মানে মাড় ঝরাতে গেলে আমার হাতে মার পড়বে, এমন একটা ব্যাপার। ভাত রান্না করলাম, গরম তরকারি রান্না করলাম, কিন্তু কিছুতেই মেয়ে কিছু খাবে না। এখন সে বলতেছে গোলা রুটি করে দিলে একটু খাবে। তো গোলা রুটি করার জন্য নিলাম। তো ব্যাটারটা তৈরি করে নিলাম। শুধুমাত্র তেমন কিছু দিই নাই। শুধুমাত্র একটু কাঁচামরিচ দিয়েছি, একটু কালো জিরা, পরিমাণ মতো লবণ, আর একটু সামান্য একটু চিনি দিয়ে ওকে দিলাম। যে বলতেছিলাম ডিম ভাজি দিব নাকি, না ডিম ভাজি খাবে না, তো সবজি দিয়েই খাবে। সবজি দিয়ে খাইতে গিয়েও কত বাহানা, সেটা আর ভালো লাগতেছে না, রুচি হচ্ছে না। একটা মাত্র গোলা রুটি, সেটাই খাচ্ছে না। আমি করেছিলাম মোটে 4টা 5টা, আরেকটা করেছিলাম। সোহাগ ভাত খাওয়া দাওয়া করে নিল। করানোর পর একটা গোলা রুটিও খাইলো। তো খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে আমার অফিসের কিছু কাজ করার জন্য। সেই স্কুলের কাজগুলো করতে, যেগুলো জমা হয়ে রয়েছে সেগুলো জমা দিতে হবে। ৩ তারিখে জমা দিতে হবে, তো কাজগুলো সেরে রাখতেছি। তো তারপর এখন কাজগুলো করব। সবাই কিন্তু শুয়ে পড়েছে। এখন আমারই কাজ। এখন ১২টা বাজে। তো এই তো কাজগুলো কমপ্লিট করলে এখন যাব ঘুমাতে। 12:30 পার হয়ে গিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো তাদেরকে সকলকে ধন্যবাদ। তো শুভরাত্রি।